এখন পাটের সিজন চলে এসছে, আমাদের চাষের খুব চাপ, ওই জন্য আমি ঠিক সময় মতো আমি ভিডিও আপলোড দিতেও পারছি না। আর দেখো এই মেহেন্দি পাতা বেটে লাগালে, শুকনো করে বেটে লাগালে খুবই সুন্দর কালার আসে, জানো তো, কিনতে লাগে না। তো ওই জন্য আমিও চুরি করে নিয়ে চলে এসেছি, জানো তো। আর দেখো আমার পদ্ম গাছে আর কিছুদিন পরেই ফুল ফুটে যাবে। তো জানি না আমি এবছরে পুজোয় ফুল পাবো কি না। তো দেখো কত সুন্দর হয়েছে পদ্ম গাছটা, তাই না বলো? দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আশা করি সবাই ভালো আছো। আর দেখতে পাচ্ছ পরিবেশ প্রাকৃতিকটা কত সুন্দর। আর আজকে সারাটা দিন আমি না নিরামিষ খাবো। আর মা এসে, মা না এত মাছ এনেছে। আগে না বোনের বাড়িতে গেছিলো, আর বোনের বাড়ি থেকে এত মাছ এনেছে, আর সেই মাছগুলো আমি করতে বসে গেছি। আর দেখতে পাচ্ছ ফ্রিজ থেকেই পাঠিয়ে দিয়েছে। আর এত মাছ, আসলে আমার বোনের বাড়িতে গেছিলো বলতে একটু বেড়াতে গেছিলো। আর আমাদের তো কোনো দিন মাছ টাছ দেয় না, এবার মাছের ব্যবসা করে যেহেতু, তো ওই জন্য না আমাকে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, মাকে বললাম, তো তাই মা নিয়ে এসছে। আর এইগুলো ভেজে রেখে দেবো, কারণ আজকে আমি নিরামিষ করেছি রান্না, তো ওই জন্য আজ খাবো না, তার জন্য এগুলো ভেজে রেখে দেবো। তো সেটাই করতে বসে গেছি। আর ওদিকে মা এসেছে, আর সাথে সাথে মাকে কটা খেতে দিয়ে দিয়েছি। নিরামিষ রান্না করেছিলাম, আর নিরামিষ করেছিলাম বলতে আজকে একটু ঘুগনি করেছিলাম। আর ভেবেছি লুচি রুটি করব। আর একটু আলু ভেজেছিলাম, পটল ভেজেছিলাম, আর ভাত করেছি। তো সেটা দিয়ে যা ছিল আমি সেটা দিয়েই মাকে খেতে দিয়েছি। আর এদিকে মা কুটছে। একটা বিশেষ কথা, আমি তো কোনো দিন মাছ টাছ কুটি না, এবার একটা ট্যাংরা মাছ দিয়েছে। এবার এই ট্যাংরা মাছগুলো না আমি একদমই কাটতে পারছি না। আমি অর্ধেক কেটেছি, মা কেটেছে অর্ধেক। আমি মাছটা সেই রকম আমি কাটতে পারি না, তো ওটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, যাই করে কেটে ভেজে রেখে দিয়েছিলাম। আর দেখো সকাল হয়ে গেছে, আর সকালের কাজকর্ম সেরে নিয়েছি। আর দেখো কাঁঠালটা পচে যাচ্ছে, খাওয়াই হচ্ছে না, মা নিয়ে এসেছে। আর এদিকে তাল রয়েছে, ভাবছি যে একটু তালের বড়া করে খাবো, তো সেটাও সময় হচ্ছে না। আর দেখো মাছগুলো ভেজে রেখেছি, আরও আছে কটা ফ্রিজে দিয়ে এসেছি অন্যদের, আমার একটা বড়মা শাশুড়ির ফ্রিজে দিয়ে এসেছি। আর ওদিকে লোটে মাছ রয়েছে, ওগুলো আজকে করে নেব। আর আজকে একটু ইলিশ ভাপাও করব। তো আমি সত্যি কথা ইলিশ ভাপা আমি কোনোদিন খাইনি। তো দেখো এদিকে ছেলের কাণ্ড দেখো, ওইভাবে শুয়ে রয়েছে। ওর কাজ হলো ওইখানে ওর বিছানা করে শুয়ে থাকা। তো ওইদিকে মাও স্নান করে কাপড় টাপড় মেলে দিচ্ছে, ব্যালকনিতে মেলে দিচ্ছে। আর এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর এখন করবো ইলিশ ভাপা। তো সত্যি কথা আমার মা বলছে যে খুবই ভালো লাগে ইলিশ ভাপা, তো ওই জন্য আমি একটু আজকে করলাম। তো রান্না টান্না সেরে খাওয়া দাওয়া করে, আর সন্ধ্যাবেলা আমার ছেলে কি করেছে, তাল নিয়ে বসে পড়েছে। আর দেখো আজকে একটু তালের বড়াটা করে নিচ্ছি। তালের বড়া খেতে না কার কার ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এদিকে মা চলে যাচ্ছে, তো মাকে একটু আগিয়ে দিতে যাচ্ছি। আর এখন চলে যাবে বলতে বাবা ওদিকে রয়েছে, সবাই ওদেরও তো রান্না বান্না করে খেতে হবে, তাই না? ওই জন্য মা তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছে। তো তো সেটা সবার ক্ষেত্রেই হয়, কেউ কোথাও বেড়াতে গেলে একদিন কি দুদিনের বেশি থাকে না। তো আমরাও গেলে ওরকম দুদিনের বেশি থাকি না। তো দেখো আমার বোন আমার লেবু পাঠিয়েছে, কত লেবু, আমরা লেবু খাই খুব, তো জানে। আর এই বাতাবি লেবু, আম, এসব এই বাতাবি লেবুটা আমাদের গাছে মা এনেছে। কাঁঠালগুলো দেখো আমি পচিয়ে ফেলেছি। তো কি বলো তো, কাঁঠাল খাওয়ার সে টাইমই পাইনি। তো কিছু কিছু আমি খেয়েছিলাম, আমার ছেলে খেয়েছে। আর এদিকে মোচা এনেছিল, এই দেখো বরবটি এনেছিল, সবই শুকিয়ে ফেলেছি। কি করব বলো, মা অত দূর থেকে কষ্ট করে টেনে টেনে নিয়ে এসেছে, আর আমি নষ্ট করেছি, জানো, খুবই খারাপ লাগে। আর এদিকে আমি পুজো করতে বসে পড়েছি। আর দেখো আমার এটা ঠাকুরঘর না, আমি এটা ঠাকুরঘর বানিয়েছি। মানে এটা একটা ব্যালকনির ওপরে ফাঁকা ছিল, তাই এটা ঘর মতো করে রেখেছে।
এই এটা ওটা রাখার জন্য। আর আমি এখানে ঠাকুরগুলো নিয়ে এখানে পুজো করি। কি বলো তো, ঘরে করলে না এঁটো কাটা সব ছড়াছড়ি হয়ে যাবে, ওই জন্য আমি ওখানেই পুজোটা করি। আর এই একটু কি বলো তো, এতটা শরীর খারাপ করছে, ভালো লাগছে না, তো তার জন্য আবার একটু শুয়ে পড়লাম। আর আমি না ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় আমি মেহেন্দি পাতা নিয়ে এসেছি, জানো তো। চুরি বললে মানা যায় না, এটা আমি একটা বোর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। আমি বললাম যে তোমাদের এটা কি, এটা মেহেন্দি পাতা গাছ? আমার না খুব চেনা চেনা লাগছে গাছটা। তো বলছে হ্যাঁ মেহেন্দি গাছ। আমি মেহেন্দি গাছ ছোট্টোবেলায় দেখেছিলাম আমাদের ওখানে, তো সেটাই মনে ছিল। আর এদিকে দেখো আমাদের গাছে আমি যে গাছ লাগিয়েছিলাম, ঝিঙে গাছ, চালকুমড়ো গাছ, এইসব গাছ লাগিয়েছিলাম, তো সেখানে এই কটা ঝিঙে ধরেছে, তো তুলে নিয়ে এসেছি। আর ওদিকে কুমড়োর শাক কটা কেটে নিয়ে এসেছি। কুমড়োর শাক একাই হয়েছে, এই দানা পড়েছিল, দানার থেকে কুমড়ো শাকগুলো হয়েছে। আর ঝিঙে গাছগুলো আরও ভালো হতো, কি বলো তো, আমার চাল কুমড়ো গাছ, ঝিঙে গাছ সব একসাথে হয়েছিল। এই দেখো এরকম বড় বড় ঝিঙে হতো, কিন্তু দেখো ছোট ছোট হয়েছে, কারণ সেখানে যত্ন করা হয় না, কিছু না। আর এদিকে দেখো আমার পদ্ম গাছ আছে উপরে ছাদে, কিন্তু পদ্ম গাছগুলো না বাড়ছে না কিছু হচ্ছে। তোমরা যদি জেনে থাকো আমাকে একটু অবশ্যই বলো তো, পদ্ম গাছ বাড়ানোর জন্য কি করব। তো হয়তো এবার দুর্গাপুজোতে ফুল পাবো না, পদ্ম ফুল জানি। তো এদিকে দেখো আমার টগর ফুল গাছে কত বড় একটা পোকা,